হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে কথা বলবো সুজুকি জিক্সার মডার্ন বাইকটি 25 সালে এসে আপনাদের নেওয়া কিনাটা কতটা যুক্তিসম্পন্ন হবে, বা আপনারা যদি এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা 25 সালে এসে কিনেন তাহলে আপনারা ঠকবেন না জিতবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমে আসি, সুজুকি জিক্সার মডার্ন বাইকটা কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু রাজত্ব করে চলছে। যদিও এটা হচ্ছে আপনার 150 সিসির বাইক, তারপরেও এখন পর্যন্ত কিন্তু এটা চাহিদা হিউজ পরিমাণ। আমার জানা মতে এই বাইকের সাথে তো অন্য কোনো বাইক তুলনা করাটা অ্যাকচুয়ালি বোকামি। অনেকে এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটাকে হিরো এক্সট্রিম 120 ভাবে তুলনা করতেছে। তারা জিক্সার মোটরের সাথে তারা ওই বাইকটাকে জাস্টিফাই করে, তুলনা করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা এই বাইকটার সাথে তারা তুলনা করতেছেন, আরে ভাই, জিক্সার মডার্ন বাইকটা যদি আপনারা রাজা ভাবেন তাহলে ওই হিরো এক্সট্রিমার বাইকটাকে আপনারা ওই রাজ্যের জনগণ ভাববেন। কারণ হচ্ছে হিরো এক্সট্রিমার হয়তো 2-1 দিন চলবে, এরপরে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। হিরোর এরকম অনেকগুলো বাইক রয়েছে যে বাইকগুলো প্রথমে তো খুব একটা চাহিদা থাকে, তারপরে ওই বাইকগুলো আর মার্কেট ভ্যালু থাকে না, কেউ আর ওই বাইকগুলো কিনতে চায় না। আর সুজুকি জিক্সার মডার্ন বাইকটা 25 সালে এসে যারা কিনবেন, আমি মনে করি তারা কোনোভাবে ঠকবেন না। কারণ এই সুজুকি জিক্সার মডার্ন বাইকের যতটুকু টর্ক টপ রয়েছে এতটুকুতে এনাফ। 2 লাখ সামথিং কিছু টাকা দিয়ে যদি আপনি সুজুকি জিক্সার মোটর বাইকটা কিনেন তাহলে আমার মনে হয় না যে আপনি ঠকবেন। কারণ আপনি যদি একটা রিকন্ডিশন বাইক কিনতে চান সুজুকি জিক্সার মোটর, যদি ফ্রেশ কন্ডিশন হয় 2, 4, 5, 10 হাজার চলা হয়, তারপরও আপনাকে 1,70,000 টাকা দিয়ে আপনি কিনতে হবে। আপনার রিকন্ডিশনের মার্কেট ভ্যালু অনেকটাই পাওয়ারফুল সুজুকি জিক্সারের ক্ষেত্রে। আপনি অনায়াসে যে কোনো জিক্সার বাইক বিক্রি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর অন্যান্য বাইক কিন্তু এরকম চাহিদা সম্পন্ন নয়। তাহলে একটা বাইক যদি আপনি 2,05,000 টাকা দিয়ে কিনে 2, 4, 5 হাজার চালানোর পরও যদি আপনি সেই বাইকটাকে 1,70,000 টাকা বিক্রি করতে পারেন তাহলে আপনি কোন হিসাবে ঠকলেন? আমার তো মনে হয় না যে আপনি ঠকলেন, আমি কোনোভাবেই দেখতেছি না। কারণ এই বাইকের এখন পর্যন্ত টপ রয়েছে 132। এই বাইকের মাইলেজ যায় এখন পর্যন্ত 50, যদি আপনি প্রপারলি ভাবে রাইড করেন। আপনি যদি সুজুকি জিক্সার মোটরের ব্রেকিংয়ের কথা বলেন, তারপরেও পাওয়ারফুল রয়েছে। আপনি যদি টর্কের কথা বলেন, টর্ক নিয়ে কথা বলেন, তারপরও টর্ক নিয়েও যথেষ্ট একটা ভালো পয়েন্ট রয়েছে। আপনি এই বাইকের যদি টায়ার নিয়ে কথা বলেন, তারপরেও এখানে 140, 60, 17 সিগমেন্টের একটা টায়ার ইউজ করা হয়েছে। এখন পর্যন্ত যে সকল বাইক আপডেট আসতেছে 2 লক্ষ বা 2,50,000 আশেপাশে, প্রত্যেকটা টায়ারের সিগমেন্টে কিন্তু এখন পর্যন্ত আপনার 140 সিগমেন্টের টায়ারগুলোই আছে। তাহলে টায়ারের দিক দিয়েও কিন্তু এই বাইকটা এখন পর্যন্ত এগিয়ে। যদিও এটা সেই পূর্ব থেকে এই সিগমেন্টের টায়ারটা কিন্তু এই বাইকে ইউজ করতেছে।
ওই মিয়া, এইটা হচ্ছে তাদের ব্যবসা। একটা পুষু নিয়ে তারা ব্যবসা খুলে বসেছে, মন চাইলেই আপনার টাকা নেবে। এটা একটা হয়রানি না? আমি মনে করি পুরাটি তাদের একটা হয়রানি। যাই হোক, আমরা ওই দিকে না যাই। আপনি যদি এই জিক্সার মডার্ন বাইকটার লুকের কথা বলেন, লুকস ভালো আছে, খারাপ না। এখন পর্যন্ত যে সকল বাইকগুলো আসতেছে সেম এই বাইকের মতো কোনো আমার মনে হয় যে বাইক আসেনি এখন পর্যন্ত। তাহলে আপনারা এই বাইকটা যদি টর্ক ভালো থাকে, টপ ভালো থাকে, টায়ার সিগমেন্ট ভালো থাকে, রিকন্ডিশন যদি সেল মার্কেট ভ্যালু ভালো থাকে, আপনার যদি এই বাইকটা আপনি চালে কমফোর্ট পান, মজা পান, তাহলে আপনারা কোন যুক্তিতে বলেন যে এই বাইকটা 25 সালে এসে নেওয়াটা ভালো হবে না? আমি তো অবশ্যই বলবো যে এই বাইকটা অনেক ভালো আছে। তবে যারা একদম কমফোর্ট বাইক খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটা তাদের জন্য না। কারণ এই বাইকটা কিন্তু স্পোর্ট বাইক, এটা কমফোর্টের উপর ডিপেন্ড করে কিন্তু তৈরি করা হয়। এই বাইকটা তৈরি করা হয়েছে আপনার টপ টর্ক এইসব দিক দিয়ে। যদিও টর্ক একটু কম, তারপরে কিন্তু সামঞ্জস্য রয়েছে। আবার অনেকে বলতে পারেন যে এই বাইকটা কিন্তু হুট করে টান উঠে না। হ্যাঁ ভাই, এটা বাস্তব, এই বাইকটা হুট করে টান উঠবে না। আপনাকে প্রপারলি একটা সময় নিয়ে আপনাকে স্পিড তুলতে হবে। আপনি চাইলে যে স্পিড উঠবে তাহলে এই বাইক জন্য না। আপনি যদি টপ স্পিডের বাইক খুঁজেন তাহলে অবশ্যই আপনাকে 4B নিতে হবে। আর যদি অ্যামাউন্ট বেশি থাকে তাহলে আপনারা GSX-R নিতে পারেন। ওই বাইকগুলো আপনার টপ স্পিডের জন্য, আর এই বাইকটা কিন্তু টপ স্পিডের জন্য না। আপনাকে এই বাইকটা আপনি প্রপার গাইডলাইন মেনে চলে, আপনার প্রত্যেকটা সাইডই ঠিক আছে এই বাইকটার। তাই আমি বলবো 25 সালে এসে আপনারা এই বাইকটি অবভিয়াসলি নিতে পারেন। আমার মনে হয় না আপনারা এই বাইকটি নিলে ঠকবেন। আমি মনে করি যদি 25 সালে এসে এই বাইকটা নেন, তারপরেও এই বাইকটা থেকে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন, মার্কেট ভ্যালু আছে, আপনারা নিতে পারেন। তো সর্বশেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি, আপনারা যেখানে এই বাইক রাইড করেন না কেন, সেফটি সহকারে এবং হেলমেট পরে বাইক রাইড করুন।